হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। দেখো, তোমাদের কাছে নিয়ে এসেছি এই সমুদ্রটা। আমরা গিয়েছিলাম পুরীতে ঘুরতে, তোমরা জানোই। তো আজকে তোমাদের পুরীর শেষ পর্ব দেখাবো। সকালবেলায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে এসেছি, আমি একাই হাঁটতে চলে এসেছি, সবাই ঘুমিয়েছিল। তো তাদের জন্য অপেক্ষা করলে আমি সকালবেলার দৃশ্য দেখতে পারতাম না। তো আমি নিজে একাই হাঁটতে হাঁটতে চলে এসেছি, ফটোশ্যুট করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো এক জায়গায় দেখছি একটা সমুদ্র থেকে একটা বোট আসছে। তো আমি ভাবলাম যাই, ওখানে যাই, কী আছে আমি তো জানি না। তো যাওয়ার পরে দেখি বোটটা আসাতে সবাই ঘিরে ধরেছে। তা আমিও কিউরিওসিটি নিয়েই গেছি যে কী আছে না আছে, চলো দেখবোক্ষণ। তো দেখতে গিয়ে দেখি বিশাল বড় একটা বোট, তার মধ্যে মাছের ঝুড়ি। তো দেখে তো খুব ভালো লাগছে। তো আমি অপেক্ষা করছি যে কখন মাছের ঝুড়িগুলো থেকে মাছগুলো নামাবে। এই যে দেখতে পাচ্ছি বড় বড় যে নেটের যে জাল, এর ভেতরে রয়েছে প্রচুর মাছ। তো জানা গেছে যে এখান থেকে ওরা মাছ বিক্রি করে, এখান থেকে মাছ অনেকটা মাছ বিক্রি হয়ে যায়। আর যা বেঁচে থাকে তা হচ্ছে এখানকার যত মাঝিরা আছে, যারা সহায়ক থাকে নৌকা পরিচালনায়, তারা নিয়ে যায়। তো দেখছি, আর দেখো দড়ি টেনে টুনে খুলছে, মাছ বার করবে, আর সবাই জড়ো হয়ে গেছে মাছ কেনার জন্য। আমার মাছ দেখতে ভীষণ ভালো লাগে, আর তাজা মাছ, ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার সাথে কেউ ছিল না, তো চলে গেছি মাছ দেখতে। এখানে সাধারণত মাছগুলো পিস হিসেবে বিক্রি করা হয়। তো এখানে যারা মাছ কেনে তাদের পিস হিসেবেই কিনতে হবে। তো ওরা ভুলভাল দাম চায়, তো তোমাকে বার্গেনিং করে কিন্তু মাছগুলো কিন্তু নিতে হবে। তুমি যদি ওরা যা চাইবে তুমি যদি তা দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি ঠকে যাবে। তো অনেকেই দেখি মাছ নিচ্ছে, আমিও কিন্তু মাছ কিনেছি এখানে। আমি আর লোভ সামলাতে পারিনি, আমি মাছ কিনে নিয়েছি। আমি দেখো, এখানে হচ্ছে যেটাকে বলে না খয়রা, ছোট ছোট খয়রা, ইলিশ খয়রা টাইপের দেখতে, ইলিশের মতো দেখতে, পুরো কিন্তু কাটা বড় সেই মাছ। আর একটা আছে হচ্ছে তোমার ট্র্যাভেলি আছে। আর ট্র্যাভেলিগুলো হচ্ছে এই সাইডে, মানে ট্র্যাভেলিটা ছোট, অনেকটাই ছোট। খয়রা আছে, সার্ডিন আছে, দেখো মাঝখানে সার্ডিন, আর ওটা হচ্ছে স্প্যানিশ ম্যাকারেল। তো আমি কিন্তু স্প্যানিশ ম্যাকারেল নিয়েছি। এই স্প্যানিশ ম্যাকারেলের এক একটা দাম ওরা 150 টাকা চেয়েছে, আর ওই মাছগুলো 5টা মাছ চেয়েছে 100 টাকা, মানে পার পিস 20 টাকা। তো আমি দেখো কী নিয়েছি, আমি তো মাছ সম্বন্ধে একটু বুঝতে পারি, তো আমি সেই বুঝেই আমি মাছ নিয়েছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই 5খানা আমি খয়রা নিয়েছি 10 টাকা পিস, 50 টাকা। আর এই যেটা স্প্যানিশ ম্যাকারেলটা অনেকটাই বড় ছিল, দেখতেই পাচ্ছ অনেকটা বড়। সেই স্প্যানিশ ম্যাকারেল আমি একটা নিয়েছি, সেটা নিয়েছে 80 টাকার মতো। তো আমি এই 80 টাকা আর 50 টাকা, 80 আর 50-এ যা হয় 130 টাকার মতো মাছ নিয়েছি। অ্যাকচুয়ালি আমার পকেটে টাকা ছিল, তা আমি 150 টাকার মতো নিয়ে গেছিলাম। আসলে চা খাওয়ার পরে ছিল যে হাঁটতে যাই, হাঁটার পথে চা খাবো, ঘুরবো ঠুরবো, তারপর চলে আসবো, মানে ওদের ঘুম ভাঙার আগে আমি চলে আসবো। তো দেখি মাছ দেখে তো খুবই খুশি। তো মাছ আমি কিনে নিয়েছি, মাছ কিনে নিয়ে কাটাতেও দিয়েছি। কিন্তু সবথেকে বড় ব্যাপার ছিল, যেদিনকে আমি আসবো সেদিনকে ছিল এই মাছ কেনাটা। তো আমরা ভাবছিলাম যে কখন খাবো, তো একদম অড টাইমে খাওয়া হয়েছে, সে আর বলার নেই। মাছ ভাজতে আমরা একদম হোটেলের অপোজিটে যেখান থেকে আমাদের চা আসতো, সেখান থেকেই ভাজতে দিয়েছিলাম। এই দুপুরবেলা তো স্নান করে নিয়েছি, অনেকক্ষণ ধরে স্নান হয়েছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে স্নান দান করতে। এবার দেখো খাওয়ার জন্য ছুটছি, কারণ সব হোটেল পুরো বুকড, মানে আর নেবে না লোকজন। তো দেখো সুদীপার রান্নাঘরে গেছি, সুদীপার রান্নাঘরে ইতিমধ্যে বিশাল বড় লাইন। তো আমরা গিয়ে দেখার পরে আমাদের আর পোষালো না, আর এত খিদে পেয়েছে বাচ্চারা, ওদেরও তো খিদে পায়। তো সেই ওদের খাবারের জন্য ব্যবস্থা করতে হবে, কিন্তু গিয়ে দেখি যে না, কোনোভাবে মানে 4 জনের সিট, কিন্তু আমাদের তো 4 জনের সিট নিলে তো হবে না,
আমাদের মোটামুটি আছে 16 জনের মতো। তো সেই 16 জনের সিট অ্যারেঞ্জ করা আর 16 জন একসাথে উঠবে তারপর অ্যারেঞ্জ করে দেবে, এটা বিশাল বড় ব্যাপার। তো সব জায়গায় গিয়ে খুঁজছিলাম, ফিশারম্যানে গিয়েছি, ফিশারম্যান থেকে ঢেউয়ে যাওয়া হয়নি, ওপাশ থেকে ঘোরার পরে আমরা আবার আমাদের হোটেলের নিচেই, অ্যাকচুয়ালি আমাদের হোটেলের নিচে যে আছে 16 আনা বাঙালিয়ানা, আহারে বাহারে, স্বাদে আহ্লাদে, এই দুটো রেস্টুরেন্ট ছিল। তো সেই রেস্টুরেন্টের মধ্যে থেকে একটা রেস্টুরেন্ট বেছে নিয়েছি, কারণ বাচ্চাদের এত খিদে পেয়ে গেছে, তো ওদেরকে তো আর ওয়েট করিয়ে রাখা যায় না। তো আমরা চলে এসেছি 16 আনাতে। 16 আনাতে গিয়েও আমাদের প্রায় অনেকটা ওয়েট করতে হয়েছে। তো কোনোভাবে তারা আমাদেরকে একটা বড় সিট দিয়ে দেয়, প্রায় 16 জন যাতে আমরা বসতে পারি। তো কোনোভাবে অ্যারেঞ্জ করে আমরা বসি। তো যার জন্য আমাদের খাওয়া দাওয়া সেরকম কোনো রকমই আমরা ফুটেজ তুলিনি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটুখানি ব্যালকানিতে এসে দাঁড়িয়েছিলাম। তো ব্যালকানিতে এসে দাঁড়ানোর পরে এখনই চলে যাওয়ার পালা, একটু রেস্ট নিয়ে নিলাম। তো চলে যেতে হয়েছে, আর তার মাঝের কোনো শ্যুট আমি করতে পারিনি, কারণ হচ্ছে এত ভিড়, রাস্তাঘাট এত ভিড় যে সম্ভবই না যে একটা মোবাইল বার করে যে একটা ভিডিও নেব, মোবাইল যদি পড়ে যায় বা কিছু হয়ে যায়। তো কোনোভাবে চলে এসেছিলাম, স্টেশনে চলে এসেছি, স্টেশন থেকে ট্রেন ধরে ফেলেছি, ট্রেন ধরে চলে আসছি। তো সেখানেই আমার কিছুটা ফটো তোলা। যাই হোক, ভালো লাগলে পাশে থাকবেন।